নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার ছোট চ্যানেলে সবাইকে স্বাগত। আমার ছোট চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ আমি গীতার বিষাদ যুগের 32 থেকে 35 নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি। কিং নো রাজ্যেন গোবিন্দ কি ভোগৈ জীবিতেন বা সেমার্থে কাঙ্ক্ষিতং নো রাজ্য ভোগ্যাং সুখানি চ ত হৈমবস্থিতা যুদ্ধে প্রান্ত তত্ত্বন ধনাচি চ আচার্যা পিতর পুত্রাস্তথৈব চ পিতামহ মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বন্ধীস্ততা এন্তান হস্তমিচ্ছামি ঘ্রতহমি মধুসূদন। এর বাংলা মানে হচ্ছে, হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন, সুখ ভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধও করেন। হে জনার্দন, এ জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব? তার বাংলা মানে হচ্ছে, অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন, এই জন্য তার নাম গোবিন্দ। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে, কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না। আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলি স্বয়ং তৃপ্ত হয়ে যায়। জাগতিকভাবে সকলেই আমাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে চায় এবং তারা চায় ভগবান তাদের এই তৃপ্তি সাধনের সরবরাহকারী হন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য, ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে তারা আগ্রাসী কামনা অনুসারে নয়, কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে, অর্থাৎ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্দ্রিয় সেবায় ব্রতী হওয়া যায়, তখন গোবিন্দের আশীর্বাদে জীবেদের সমস্ত বাসনাই চরিতার্থ হয়ে যায়। সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ। তাই তিনি যুদ্ধ করতে নারাজ। প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখতে চায়, কিন্তু অর্জুন আশঙ্কা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিহত হবে এবং যুদ্ধ জয়ের পরে তার ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না। এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা। অপ্রাকৃতিক অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। অব্যক্ত যেহেতু ভগবানকে তৃপ্ত করতে চান, তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। ভগবান যখন চান না, তখন তিনি একটি কদর্পও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা কথাটা এই একান্তই প্রয়োজন ছিল, তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছিল এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই বিষয়টি উন্মোচিত হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত জ্ঞাতিভ্রাতাদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু এটি ভগবানেরই পরিকল্পনা ছিল যে তারা সকলে বিনাশপ্রাপ্ত হোক। ভগবানের ভক্ত কখনোই অন্যায় আচরণকারী কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয়
ভগবান কখনোই সেই দুর্বৃত্তের অপরাধ সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকে ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও তাদের ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন। নমস্কার।